হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর আজ আমি চলে এসেছি দারুণ মজাদার একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ডিমের ডেভিল, তাও আবার অনুষ্ঠান বাড়ির মতো। চলুন তাহলে রেসিপি তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য ডিম আমি সেদ্ধ করে এইভাবে দুই ভাগ করে নিয়েছি গ্রেট করা আদা, রসুন, কুচানো পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কার কুচি। এবার আমি নিয়েছি গ্রেট করা সেদ্ধ আলু। এবার আলুটা আমি রেডি করে নেব। তার জন্য কড়া বসিয়ে তার মধ্যে সরষের তেল দিয়ে নিয়েছি। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কার কুচি। এবার এগুলো ভালো করে একটু ভেজে নেব। দেখুন এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। এবার এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন। রসুনটা দেওয়ার পর একটু নেড়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এবার আদা রসুন একসাথে আরও একটু কিছুক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দেখুন এগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে ধনিয়ার গুঁড়ো। এবার মশলাগুলো এর সাথে একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা সেদ্ধ আলু। এবার মশলার সাথে আলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় দিয়ে দেবো একটা সেদ্ধ ডিমের কুসুম। কুসুমটা দেওয়াতে এটা খেতে আরও বেশি টেস্টি লাগবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিব অল্প একটু চিনি। এবার এই সব উপকরণ ভালো করে বেশ মিশিয়ে নেব। দেখুন এটা মেশানো হয়ে গেছে, আলুটাও রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর একটা বাটিতে নিয়ে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার, বেসন, লঙ্কা, হলুদ আর পরিমাণ মতো লবণ আর নিয়েছি ব্রেডক্রাম্ব। এবার আমি আলুটা থেকে অল্প করে নিয়ে হাতের মধ্যে এভাবেই একটু গোল করে নেব। তারপর এর মধ্যে একটা করে ডিমের স্লাইস নিয়ে এভাবেই ডেভিলের সাইজের করে তৈরি করে নেব। দেখুন একটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি সব কটা তৈরি করে নেব। দেখুন আমি 4টে তৈরি করে নিয়েছি এখন ভাজার জন্য। এবার আমি কর্নফ্লাওয়ার, বেসন একসাথে আমি জল দিয়ে একটু ব্যাটারটা তৈরি করে রেখেছি। দেখুন কতটা পাতলা করে রেখেছি। এবার এই ব্যাটারের মধ্যে এক একটা করে নিয়ে ডুবিয়ে নেব। তারপর ব্রেডক্রাম্ব দিয়ে ভালো করে কোট করে নেব। এবার এর উপর দিয়ে ভালো করে ব্রেডক্রাম্বটা লাগিয়ে নেব। তাহলেই ডিমের ডেভিলটা রেডি হয়ে যাবে। তারপর আমরা এটা ভেজে নেব। দেখুন এইভাবে ভালো করে চারি সাইডে ব্রেডক্রাম্বগুলো লাগিয়ে নিয়েছি। এইভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা রেসিপি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন এরকম রেসিপি দেখতে থাকুন। আমার ছোট্ট চ্যানেল, আপনাদের সহযোগিতার খুবই প্রয়োজন, তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে উৎসাহ দেবেন নতুন নতুন রেসিপি তৈরি করার। দেখুন একইভাবে আমি আরও একটা তৈরি করে নিয়েছি। আর এইভাবেই আমি সবকটাই রেডি করে নেব। দেখুন রেডি হয়ে গেছে। এবার আমি কড়া বসিয়ে তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে একে একে দিয়ে ভেজে নেব। আমি এখানে একসাথে দুটো করে দিয়ে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবেন। দেখুন এক সাইড হয়ে গেছে, অন্য সাইডটা উল্টে আস্তে করে চারি সাইডটা বেশ সুন্দরভাবে ভেজে নিতে হবে।
দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। আর একইভাবে আমি বাকি দুটো ভেজে নেব। এগুলো গরম গরম পরিবেশন করবেন, দারুণ লাগে খেতে। দেখুন এগুলো এক সাইড করে ভাজা হয়ে গেছে, অপর সাইড উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলো তুলে নেব প্লেটে। দেখুন আমার 4 পিস ভাজা হয়ে গেছে। এবার আমি শসা, পেঁয়াজ আর টমেটো সসের সাথে এভাবে পরিবেশন করে নিয়েছি। এগুলো দেখতে যেমন লাগছে খেতেও তেমন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে